জাতীয় পার্টির সম্পর্কে যাদের ভুল ধারণা তাদের বলতে চাই, আশা করব আজকের পরে আর জাতীয় পার্টির বিরুদ্ধে বা পল্লীবন্ধু এরশাদ এবং জিএম কাদের স্যারের বিরুদ্ধে কেউ বাজে মন্তব্য করবেন না। কথাগুলো বলার আগে বলতে চাই, বিএনপিতে কোনো রওশন ছিল না, যার জন্য বিএনপি খালেদা জিয়ার দল ভাঙার এবং ধানের শীষ মার্কা হারানোর কোনো ভয় ছিল না। কিন্তু জাতীয় পার্টিতে ছিল একজন রওশন, যে রওশনকে হাতের মুঠাতে ভরেছিল হাসিনা। এরশাদ যদি ডানে যেত, হাসিনার রবট রওশন যেত বামে। দল এরশাদের, কিন্তু দলের প্রতীক যেমনি ছিল হাসিনার হাতে। হাসিনা সেই প্রতীক যাকে ইচ্ছে তাকে দেবার ক্ষমতা রাখত তার স্বৈরাচারীর কালো শক্তির মাধ্যমে। জাতীয় পার্টিকে রওশনের মাধ্যমে 96 সালের পর থেকে দলকে দুটি ভাগে ভাগ করে দিয়েছিল হাসিনা। হাসিনার পক্ষে যে থাকবে দল ও মার্কাটা তারই থাকবে, পক্ষে নেই দল ও মার্কাও নেই। এরশাদ নির্বাচনে যাবে না, হাসিনা তার রবট রওশনকে নির্বাচনে যাওয়ার জন্য তৈরি করে ফেলেছিল, যার কারণে দল ও প্রতীক বাঁচাতে এরশাদকে বাধ্য করেছে নির্বাচনে যেতে। শুধু তাই নয়, খালেদার আমলের করা দুটি মামলাকেও হাসিনা জিম্মি করে এরশাদকে নির্বাচনে অংশ নিতে বাধ্য করায়। এরশাদ জীবিত থাকাকালেই হাসিনা ও হাসিনার রবট রওশনের বিষাক্ত বিষের ছোবল থেকে রক্ষা পায়নি। আর জিএম কাদেরের তাহলে কি হাল হবে সেটা সকলের বোঝা দরকার। এবার নির্বাচনে জিএম কাদের কোনোভাবে নির্বাচনে যেতে চাইনি, আমি কোরআন ছুঁয়ে বলছি। হাসিনা সরাসরি বলেছিল, তুমি জিএম কাদের নির্বাচনে না এলে তোমার হাতে না থাকবে দল, না থাকবে মার্কা। জাতীয় পার্টি নির্বাচন করবে লাঙ্গল মার্কা নিয়ে আর রওশনের নেতৃত্বে। তারপরেও জিএম কাদের নির্বাচনে না যাওয়ার কথা বলেছে। কিন্তু যখন পার্টি অফিসের ভিতরে জিএম কাদেরকে সরাসরি বন্দুক ঠেকিয়ে, ম্যাডাম শেরিফা কাদেরকে তার বাসভবনে বন্দুক ঠেকিয়ে গুলি করে মেরে ফেলে দিয়ে লাশ দুটিকে একটি সড়ক দুর্ঘটনাতে চালিয়ে দিবে বলেছে, তখন তার আর করার কিছুই ছিল না। কারণ আপনারা পুরো জাতি জানেন হাসিনা কি করতে পারত। তখন যদি জিএম কাদেরকে হত্যা করা হতো, তাহলে যারা আজ জিএম কাদের ও জাতীয় পার্টির বিরুদ্ধে কথা বলছেন তারা বলো কেউ জিএম কাদেরের এবং তার পরিবারের সদস্যদের জীবনটা ফিরিয়ে দিতে পারতেন না এবং হাসিনারও কিছু ছিঁড়তে পারতেন না।